আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। প্রতিদিন ফেস ক্যাম করি, ফেস দিয়ে ভিডিও করি। তো আজকে অসুস্থ, প্লাস মনটাও ভালো না। তো এই জন্য আমরা আজকে এমনি জাস্ট স্ক্রিনে দেখে দেখে কিছু জিনিস শেখার ট্রাই করব। ওকে, তো কোনো প্রবলেম নাই। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে আমার কাছে পারফেক্ট নলেজ থাকলে আমরা কামাইতে পারবো। এটা একটা রিয়েল মার্কেট। দেখেন এইখান থেকে যদি আমরা একটু, অনেকে বলে আপনাদের মার্কেটের প্যাটার্ন শিখো, ওটিসি মার্কেট প্যাটার্ন দিয়ে কাজ করে। দেখেন ওটিসি মার্কেট কিসের প্যাটার্ন ফলো করে? আপনারা কি কি মনে করেন? আমি এটা জানি না আপনারা কিভাবে কাজ করেন বা কতটুকু মার্কেটে এফোর্ট দিয়ে কাজ করেন। এখানে আপনারা কিসের দেখি কিছু ট্রেডার আপনাদের শিখায়, দুইটা গ্রিনের পর রেড আসছে, দুইটা গ্রিনের পর রেড আসছে, দুইটা গ্রিনের পর রেড আসছে। এই দুইটা গ্রিনের যে রেডের, এগুলার সংজ্ঞান আছে, এগুলার মার্কেটের ক্যালকুলেশন আছে। আপনি আন্তাজে বললি তো আর হবে না এগুলা প্যাটার্ন ভাই। আপনারা মার্কেট সম্পর্কে কতটুকু জানেন? জানেন না ভাই। আপনারা মার্কেট সম্পর্কে জানলে আপনারা আপনারা লুজার কেন হবেন? আপনাদের আত্মবিশ্বাস দিয়ে আপনারা ট্রেড করবেন। লুজার কোন জায়গাতে লুজার হবেন আপনারা? আপনারা যদি মার্কেট সম্পর্কে সঠিক নিয়মেই জানতেন, কোনোদিনও লুজার হইতেন না। আপনারা আলতু ফালতু স্ট্র্যাটেজি বানাইছেন। এটা ওইটা কিসের স্ট্র্যাটেজি ভাই? মার্কেটের নলেজ থাকলে, নলেজ আছে, আপনি কামান না, যত ডলার ইচ্ছা কামান। আপনি কিসের আলতু ফালতু স্ট্র্যাটেজি নিয়ে আসছেন? এখানে স্ট্র্যাটেজি ওয়ার্ক করে না, এখানে নলেজ ওয়ার্ক করে। আপনার এখান থেকে দেখতেন দুইটা রেড ক্যান্ডেল আছে, পরেরটা ডাউন। ফালতু জিনিস, একদম ফালতু জিনিস। এখান থেকে মার্কেট বায়ার জোনে ঢুকছে, লাস্ট উইকে ঢুকছে, বায়ারদের অ্যাক্টিভিটিস দেখছে, আমরা পরের জন্য ট্রেডিং। আমাদের মার্কেট কি বলছে? এখান থেকে বায়াররা আছে, বায়ারদের মার্কেট, বায়াররা থাকবে। সো আমরা এখান থেকে বায়ার সাথে যাব। বায়াররা আছে না, প্রতিনিয়ত বায়ার আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচের উইকের মধ্যে কোন জায়গা থেকে কারা ইন্টারেস্ট, এটা জানতে হবে আপনি। আপনি রানিং ক্যান্ডেল এখন আপরের জন্য যাবেন, এই স্ট্যাক এরিয়া আপনি কারো ভিজিবিলিটি পাবেন না। যারা প্রেসার, এই যে যারা বায়ার প্রেসার দিবে, এখন এখান থেকে সেলার ক্যান্ডেল মেক করবে 100%। এখান থেকে কোনো স্টেবিলিটি নাই মার্কেটের। মার্কেট যা দেখাবে এটার অ্যাগেনস্টে যাবে মার্কেট। এইখান থেকে যত বাইং প্রেসার আসবে, সেলারের নিচে নিয়ে আসবে মার্কেট। আমরা এইখান থেকে 10 সেকেন্ডেরও সেল করতে পারি, 20 সেকেন্ডও সেল করতে পারি। আসেন, পারফেক্ট সেফটি মার্জিন পাইছি, আমি এখান থেকে সেল নিব। একটু বেশি নিচে পড়ে গেছে, লস আসতে পারে, লস আসতে পারে। সো এখানে কোনো মানে সিওরিটি নাই। দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা যে হইতাছে, আপনার মনে হয় যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, লাস্ট 1 সেকেন্ড রেড ক্যান্ডেল হবে। বাট আমার আমার যদি এন্ট্রি এই জায়গায় ছিল, আমার একটু বেশি নিচে পড়ছে, এই জন্য লস আসছে। বাট আপনি কি বলছি, যেখান থেকে প্রেশার আসবে ওটা মার্কেট ফুলফিল করবে না। মার্কেটের থিওরি বুঝেন আগে, মার্কেটের মার্কেট কি করতে চাইতেছে এটা বুঝেন। এখন এই জায়গায় রিয়েল মার্কেট ওপেন করলাম আমি, এখন রিয়েল মার্কেটের সাথে যদি আপনি ওটিসি মার্কেট ম্যাচ করতে যান, আপনি এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ। এখন যদি বায়ার থিঙ্ক করেন, এই জায়গায় আসতে হবে মার্কেটে। তাছাড়া আমরা এখান থেকে সেলের সাথে গেলে আমাদের লস আসতে পারে বা প্রফিট আসতে পারে। এখান থেকে উইনিং রেটের মানে থিওরি থাকবে হলো 60% অ্যান্ড 50%। 50%-এর মধ্যে হলো লস আসতে পারে, আর 60% মানে প্রফিট করতে পারে। এরকম এরকম সিচুয়েশন চলতেছে, বুঝতে পারছেন? So, এই যে মার্কেট, আপনি আমি যদি এখান থেকে আবার ডিভাইড অ্যাড করলেন, সরি, এখান থেকে যদি আবার ডিভাইড অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি বায়ারে থিঙ্ক করতে পারেন। কিন্তু বায়ারাতে এই জায়গায় ভাই, এক্সটেনশন প্রাইস এই জায়গায়। তো আমাদের যদি এই জায়গা থেকে কনফার্মেশন দিত, তাহলে আনলিমিটেড বাই করতাম। এখন কি বলছি, 50-60 আসতে পারে, নাও আসতে পারে। প্রিভিয়াস সেলাররা ডেট চলতেছে। সো ইজি। এখন রানিং ক্যান্ডেল তো 101% ডাউন অ্যাডিকশন আসবে। ডিভাইড প্লাস মার্কেট ওভারঅল টার্গেট, এটা রিটেস্ট করা। এখন এইখান থেকে ক্যান্ডেল সাইজ বানাইতে পারে আবার ছোট। মার্কেট ভাই এত ইজি না। আপনারা আমরা যেরকম মনে করি মার্কেট এরকম না। আমি এখান থেকে অ্যামাউন্টটা চেঞ্জ করে $50 নিয়ে যাব, বিকজ মার্কেট মোটামুটি ভালো বাজে। অ্যান্ড গেছে, বুম করে উপরে চলে গেছে। আরে ভালো একটা সেফটি হয়েছিলাম, এই জন্য কিছু সেল করতেছিলাম এখান থেকে। এটা ছিল সেলার অ্যাক্টিভ পজিশন, 50% কি লেভেলস লাস্ট প্রাইস থেকে এভিডেন্স করছে সেলার আসবে 101%। এই জন্য আমি $50 কিছু ট্রেড নিয়েছিলাম এখান থেকে 2 মিনিটের, 1 মিনিটের মধ্যে। সো দেখেন, ইজি ইজি যদি আপনি মার্কেট বুঝেন। আর যদি না মার্কেট বুঝেন, দরকার নাই ট্রেডিং এর আসার। আহা 50, এগুলো তো অনেক নিচে পড়ছে। $50 করে ট্রেড নিচ্ছে, এগুলো সব নিচে পড়ছে। আচ্ছা যাই হোক, মন দিল ভালো না, এমনও লস হোক, কোনো সমস্যা নেই। কি হবে না হবে, আবার গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন না করলে ইটস ওকে, সমস্যা নেই, আমরা বানায় নেবো আবার।
সো সেশনটা কমপ্লিট করতাম না, বাট এই যে আপনাদের অনেকের কমেন্ট পাইছে এই জন্য যে ভাই ইন্ডিকেটর বলতে কি আছে মার্কেটে। আচ্ছা, এখান থেকে ডাউনার ডিরেকশনে পুশ করা যায়, আরেকটু যদি উপরে যায় আমরা সেলের জন্য যাব। আরেক পারফেক্ট ছিল। সাইন অফ কন্টিনিউ প্লাস স্পট লিকুইডিটি সব মিলে পারফেক্ট ছিল। অনেক বেশি নিচে নিয়ে নিয়েছি, তারপর একটা বিগ রেড ক্যান্ডেল হওয়ার কথা। দেখি তারপর কতটুকু প্রফিট বের করতে পারি আমরা। অ্যান্ড ওইটা $50 কিছু প্রফিট আসছে, কিছু লস আসছে, অ্যান্ড এটাও লস। $50 করে যাই আমরা। আজকে $8,000 টার্গেট আছে। এখন প্রফিট হোক বা লস হোক আমি ওপেন করে দেখিনি আমার কতটুকু ব্যালেন্স ছিল বা কি ছিল। অ্যান্ড ইন্ডিকেটর সব থেকে বড় স্ক্যাম। স্ক্যাম বলতে সব থেকে সরি, আমার রেকর্ডিংটা আমার সাউন্ডে প্রবলেম হইতেছিল, সেই জন্য স্টপ করতে হয়েছিল এখানে। অ্যান্ড ওই জায়গায় আসছে মার্কেট। সো চলেন। অ্যান্ড যেটা বলতেছিলাম যে ইন্ডিকেটর হলো সব থেকে বড় স্ক্যাম। ওয়ার্ল্ডে সব থেকে বড় স্ক্যামই হলো ইন্ডিকেটর। এখন আপনার যদি এই মার্কেট আপনি কি আর কার সাথে যাবেন, এই মার্কেট আপনি প্রফিট বানিয়ে পারবেন না। এখন আপনাকে আমি বলতেছি, আমি দেখাইতেছি, ধরেন এরকম একটা কই গেল ইন্ডিকেটর, এরকম ধরেন একটা আচ্ছা যে কোনো একটা জিগজ্যাগের ইন্ডিকেটর। এখন আপনাকে আমি শিখাইলাম, হ্যাঁ আমি শিখাইতেছি আমার লজিক আমার কাছে রাইখা আপনাকে আমি শিখাইতেছি যে যখন দেখবেন মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এমন করে আপরজনক ট্রেড নেন। মানে ওয়ার্ল্ডের সব থেকে বড়, মানে কি বলবো, আবার অনেকে দেখি শিখায় এই মুভের থেকে যদি এই জায়গায় এসে হিট করে বাইরে আসে এই ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেবে। মানে ওদের লজিক দেখলে আমার মাঝে মাঝে মন চায় নিজেই সুইসাইড করে ফেলি। ভাই ট্রেডিংটাকে আপনারা পাগল, মানে মার্কেটের পুরা বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি আপনারা পাগল বানায় ফেলছেন একদম। আমি সবাইকে নিয়ে বলবো না, আপনাদেরই ভুল ভাই। আপনারা ভুলভাল জিনিস শিখাইসা ভুলভাল মানুষের সাথে থাইকা ভুলভাল ট্রেডিং নিয়ে আসেন। আপনারা থিঙ্কিং করেন যে আপনারা প্রফিট। এই জায়গা থেকে আমি ব্যালেন্স ইউজ করছি। দেখেন মার্কেট এখন থার্ড ট্রাপে চলতেছে, যদি এটা একটা রেড ক্যান্ডেল মেক করে পরেরটার মধ্যে আমরা মানে 200% ব্যালেন্স ইউজ করতে পারবো। প্রিভিয়াস সেলাররা ডেট চলতেছে, লাস্ট এফোর্ট অফ সেলার হয়েছে স্ট্রং প্রাইজের আশেপাশে, সাইন অফ রিভার্স হয়েছে, ওভারলেপ করছিল। তো 99% ট্রেডাররা ভুল ট্রেড নিছে এই জায়গা থেকে, ডাউনার ডিরেকশনের আপরের জন্য থিঙ্কিং করছে, ডাউনার ডিরেকশন থিঙ্কিং করছে, ভুল ট্রেড নিছে। আমি থাকলে এই পজিশনে আমি থাকলে এটা ওপেন নিতাম আমি সেলার পজিশন থেকে ডাউনার ডিরেকশনের, এন্ড এইখান থেকে নিতাম আপরের জন্য এই এভিডেন্স দেখা। সো এইটা আমার ট্রাপ পাইছে, আমি এটা আপরের জন্য ট্রেড নিব, দ্যাটস ইট। ভাই আমি সারা দিন ট্রেড করি না, আমি পাগল, আমার স্টুডেন্টদের আমি পাগল বানাই না, আমি সারাদিন ট্রেড করতে না করি ভাই, এদের সারাদিন ট্রেড করলে প্রবলেম। সো সারাদিন ট্রেড করে বোকারা, আপনারা সারাদিন ট্রেড করবেন না, আপনারা সারাদিন ট্রেড করলে লুজার হবেন, এই জিনিসটা নর্মাল। সো সারাদিন ট্রেড করবেন কেন ভাই? আগে দেখেন তো মার্কেটে, চুপচাপ করে দেখেন। ক্যান্ডেলের মুভটা ফাইন করতে পারছেন, বুঝতে পারতেছেন যে আপনি চুপচাপ যদি দেখতেন এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভিটিস ছিল, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট হবে, লাস্ট প্রাইস কোনটা, এটা হিট করছে মার্কেট, আমরা এখান থেকে আপরের জন্য সেল করতে পারি, আমরা এখানে আপরের জন্য মানে বাই করতে পারি, সরি এখানে আপরের জন্য বাই করতে। মার্কেট যখন এই জায়গা আসছে এখান থেকে আনলিমিটেড আপরের জন্য বাই করলে এটা রিয়েল মার্কেট, মার্কেটের বাবার দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে এটা ব্রেক করবে। আমাদের পজিশন থাকতো এই জায়গায়, এই জায়গায় মার্কেট হিটই করতে পারতো না। দেখছেন কয় পিপস উপরে ছিল, 3-4 পিপস উপরে, এরকমই প্রফিট দিয়ে যেত আমাদের, মার্কেট আইসে এটা হিটই করতে পারতো না। এখন নেক্সট পজিশনে মার্কেটের ওভারঅল টার্গেট হয়েছে এইটাকে ফুলফিল করা, সবকিছু তো আর ওপেন এমনি বলা যায় না। আপনারা শিখবেন না ভালো জিনিস, কোনো সমস্যা নাই। আমি যতদিন পারি, যে আমার 100 জন মানুষ দরকার নাই তো, আমার একজন দরকার, 2 জন দরকার, 5 জন দরকার, যে শিখবে ওরে আমি সারা দিন শিখাবো, যে না শিখবে ওরে দরকার নাই ভাই।
আসছেন, বৈশা বৈশা কোটি টাকা কামায় ফেলবেন, কোনো কিছুর মানে রুলস নাই, কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, আইসা পড়ছেন $10 $100 ইনভেস্টমেন্ট কইরা জীবন পরিবর্তন করবেন। ভাই এতটাই ইজি যদি হইতো তাহলে হইছিলই কাজ। আমাদের স্ট্রাগল দেখছেন আপনারা, দেখতেই পারবেন না, বিকজ ওরকম চোখই নাই আপনাদের। আপনারা মনে করেন ট্রেডার ওয়াইটি খুবই লাকি, আই হ্যারে মার্কেট তো সবই জানেন। এই জায়গায় আসার জন্য যে কত কান্না করতে হয়েছে, কত হার্ডওয়ার্ক করতে হয়েছে, কত মানুষের লাথি উষ্টা খাইতে হয়েছে, কত মানুষের জায়গায় ঘুরতে হয়েছে, দেন তারপরে এই জায়গায় আসা এত ইজি। সবকিছুই পাবেন, সবকিছুই পাবেন, ধৈর্য অ্যান্ড সঠিক সময় লাগবে। এটাকে বলা হয় সাইন অফ কন্টিনিউ। আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস ডাউন ডিকশনে যাওয়ার কথা, বাট এই জায়গা থেকে আমাদের একটা ঝাল মরিচ বা কাঁচা মরিচ আছে। তো এই জিনিসটাকে একটু দেখতে হবে আমাদের। ওকে, আমরা পরের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? পরে যাব, 10-15 সেকেন্ডের আগে, 20 সেকেন্ডের মধ্যে আমাদের কনফার্মেশন আইসা পড়বে। যদি সেল হয় তাহলে এখনই মার্কেট 20-এর আশেপাশে নিচে ফল হবে, এই যে এখনই ফল হবে। আর যদি বাই হয়, না বায়াররাই আসবে, সেলাররা ঢুকতে দেবে না। এখন এটা আমি কিভাবে বুঝলাম? এটা বোঝানোর জন্য আপনাকে বুঝাইতে হবে যে এইখান থেকে কাঁচামরিচ আর ঝালমরিচ আছে। মার্কেট যদি সেলাররা আসতো, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, এরা আইসে এই টার্গেটটাকে ভাঙতো, দেন তারপর পরেরটা পরে, বাট এরা উপরে স্টে করতেছে, এটা দেখাইতেছে নাটক। তো ভাই উপরেই থাকবে। ঠান্ডা মাথায় কটা ট্রেড নিছি? একটা দুইটা ট্রেড নিছি এতক্ষণে, দুইটা ট্রেড নিছি, টার্গেট ফুলফিল হয়ে গেছে। আজকে ফেসটা দেখালে কষ্ট পাইতেন আপনারা, ফেস ভাঙ্গা ভাঙ্গা অবস্থা খারাপ হয়েছে, এই জন্য ফেস দেখাইলাম। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। এখন বুঝবেন না, বুঝবেন কবে আমি জানি না, বাট সঠিক জিনিস নিয়ে কাজ করার ট্রাই করেন। ফ্রির পিছনে ছুইটেন না, ভালো জিনিসের দাম হয়, ভালো জিনিসের প্রাইস হয়। সঠিক রুলস নিয়ে, সঠিক মার্কেট নিয়ে কাজ করেন, ইজিলি ভাবে সব করতে পারবেন। আর পাগলামি করবেন না, ট্রেডিং ইজি যদি আপনার কাছে পারফেক্ট নলেজ থাকে। সঠিক নলেজ, পারফেক্ট রুলস, সবকিছু নিয়ে মার্কেট চলে। ভালো থাকবো, গুড বাই। অ্যান্ড আমার রেকর্ডিং এ প্রবলেম হয়েছিল, এই জন্য স্টপ করে আবার রেকর্ডিং করতে হয়েছে। ওকে, সো এটা ভালো থাকবেন।